ওয়াও, অসাধারণ। এই জায়গাটার নাম কি? কটকা। কটকার বিচ আর কি না? ওর সাথে গরম গরম ম্যাকডোনাল্ডসের কফি। এটা কি টিটুর বন্ধু? আমার বন্ধু। ফিনল্যান্ড বললে অনেকের চোখে ভেসে ওঠে বরফ, তুষার আর নীরব শহর। কিন্তু আজ আমরা এসেছি একটু ভিন্ন জায়গায়, ফিনল্যান্ডের দক্ষিণ উপকূলের শহর কটকা। এটা এখন এই সময় এরকম, আর যখন সামারে প্রচুর ফুল থাকে এখানে, সবগুলো গাছে ফুল ফুটে থাকে, সুন্দর লাগে। এমনি দিচ্ছে আর কি, বাচ্চারা খেলার জন্য পার্ক করছে। এই শহরটি পরিচিত তার শান্ত সমুদ্র আর খোলা আকাশের জন্য। চারপাশে কোনো কোলাহল নেই, নেই ব্যস্ত পর্যটকের ভিড়, শুধু সমুদ্রের ঢেউ আর বাতাসের নরম শব্দ। এটা কি বাল্টিক সাগরের অংশ না? অবশ্যই। কেমন লাগলো? ও ওয়াও, অসাধারণ। মানে এত সুন্দর, দেখো কত সুন্দর করে সাজাইছে ওরা, তাই না? এখন হয়তো আসলে আমরা উইন্টারে আসছি বলে লোক কম। উইন্টারের কারণে লোক কম, ঠান্ডা বেশি। কটকার সৈকতে দাঁড়ালে মনে হয় প্রকৃতি এখানে খুব ধীরে কথা বলে। সমুদ্রের নীল জল, পাথরের তছরেখা আর দূরে ছড়িয়ে থাকা সবুজ বন, সব মিলিয়ে একেবারে আলাদা এক অনুভূতি। আমরা এসছি আসলে কটকা, যেখানে সাগর এলাকা আর কি। কটকা সাগর পার, ঠান্ডা তো আছেই, দৃশ্যগুলোও চমৎকার। এখন শীতের সময়, কিন্তু গ্রীষ্মকালে এই সৈকত হয়ে ওঠে আরও জীবন্ত। লোকজন হাঁটতে আসেন, কেউ বসে থাকেন চুপচাপ, আবার কেউ শুধু ঢেউ গুনে সময় কাটান। এই জায়গাটা যেন তাদের জন্য, যারা ভ্রমণে খোঁজেন শান্তি, যারা কোলাহল থেকে একটু দূরে নিজের সঙ্গে সময় কাটাতে চান। ফিনল্যান্ডের কটকা একটা শহর, একটা সৈকত আর নিঃশব্দে সুন্দর কিছু মুহূর্তের জন্ম দেয়। যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেন তাদের কাছ থেকে শোনা গল্প, বা আমি নিজেও দেখেছি, বাইরের দেশগুলোতে যেটা হয়, কোনো একটা জায়গাকে ওরা এত সুন্দর করে উপস্থাপন করে, এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখে, যাতে যে কোনো পর্যটক সেখানে আকৃষ্ট হয় এবং তাদের আয়েরও একটা উৎস হয়ে ওঠে এখানকার এই পার্ক, এই পরিবেশ, সবকিছু।